অনার্স ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। পূর্বের ন্যায় আজকে আমরা আবারও ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 15 লঘুকরণের উপর একটি লেকচার কমপ্লিট করব। আজকে আমাদের লেকচারের বিষয় আছে সাইন nx dx এর লঘুকরণ সূত্র নির্ণয় করো। তা আমরা সাইন nx dx এর লঘুকরণ সূত্র প্রতিষ্ঠা করব। তা প্রথমে আমরা ধরি in সমান সাইন nx dx, যেটা দিয়ে আছে সেটা সমান আমরা প্রথমে in ধরে নিলাম। এখন আমরা এখানে একটু লিখে রাখি যে সাইন অথবা কজ এর ক্ষেত্রে, এর লঘুকরণের ক্ষেত্রে ঘাতে -1 নিতে হবে। কার ক্ষেত্রে? সাইন এবং কজের ক্ষেত্রে। সাইন এবং কজের লঘুকরণের ক্ষেত্রে ঘাতে আমরা কি নেবো? -1 নেবো। তাহলে দেখেন আমরা লিখতে পারি সাইন n-1x সাইন x dx। এখানে আমরা ঘাতে -1 নিয়েছি। আবার এর ঘাতে কিছু নেই, মানে 1 আছে, তাহলে যদি ভিত্তি একাই পাওয়ার যোগ করলে আমরা আবার সাইন nx ফিরে পাবো। এখন আমরা এই চ্যাপ্টার 15 উপর এর চ্যাপ্টার 15 এর প্রথম লেকচারে দেখাইছি ইউভির সূত্র এবং ইউভির সূত্রের ক্ষেত্রে ইউ এবং ভি ধরার নিয়ম। তা আমরা আবারও অঙ্কের সুবিধার্থে লিখি ইউ ভি ডিএক্স সমান ইউ ভি ডিএক্স মাইনাস সমাকলন ডি বাই ডিএক্স ইউ সমাকলন ভি ডিএক্স টোটাল ডিএক্স। সমাকলন ইউ ভি ডিএক্স এর সূত্র আছে এটা। তাই এখানে দেখেন এটা একটা এক্স এর ফাংশন, এটাও একটা এক্স এর ফাংশন। দুইটা এক্স এর ফাংশনকে একবারে করা যায় না, তখন কি করতে হয়? ইউ এর সূত্র প্রয়োগ করতে হয়। তাহলে দেখেন এখানে কাকে ইউ ধরবো এবং কাকে ভি ধরবো। বিষয়টা আছে কাকে ইউ ধরবো এবং কাকে ভি ধরবো। এখানে তো ইউ ভি দিয়ে আছে, এখানে তো বলা নেই ইউ অমুক হবে ভি তমক হবে, সে কথা তো বলা নেই। তাহলে যেহেতু এখানে সাইন n-1x আছে, সাইন x আছে, তাই এখানে ইউ ভি ধরার একটা টেকনিক আছে। LIATE লিট এর পূর্ণ মিনিং গুলো আমরা এর আগের লেকচারে লিখে দিয়েছি। তা ইতে বোঝায় এক্সপোনেনশিয়াল ফাংশন, টিতে বোঝায় ত্রিকোণমিতিক ফাংশন, এতে অ্যালজেব্রিক, আইতে ইনভার্স এবং এলতে লগারিদম ফাংশন। তাহলে এখানে আমাদের এই যে প্রথম যেটা আছে এটা আমাদের কি ফাংশন? ইনভার্স ফাংশন। আর দ্বিতীয়টা আছে সাইন এক্স, এটা আমাদের কি ফাংশন? ত্রিকোণমিতিক ফাংশন। আছে কি? ইনভার্স এবং ত্রিকোণমিতিক ফাংশন। এই লেটারের আমরা বাম থেকে ডানে যাব। তাহলে বাম দিক থেকে গেলে প্রথমে আমি পাচ্ছি ইনভার্স, পরে পাচ্ছি ত্রিকোণমিতি। যাকে আগে পাবো তাকে ইউ ধরবো, আর যাকে পরে পাবো তাকে ভি ধরবো। যেহেতু এখানে আছে এটা ইনভার্স ফাংশন আর এটা হচ্ছে ত্রিকোণমিতি ফাংশন, তাহলে যেহেতু এটা আমাদের ইনভার্স ফাংশন, এটা ত্রিকোণমিতি ফাংশন, তাহলে ইনভার্স আমরা বাম থেকে ডানে গেলে প্রথমে পাচ্ছি এবং ত্রিকোণমিতি পরে পাচ্ছি, যার কারণে ইনভার্স ফাংশনকে ইউ ধরবো এবং ত্রিকোণমিতিকে ভি ধরবো। তাহলে এখন আমরা এই ইউ এর সূত্রটা প্রয়োগ করি। তাহলে যদি সূত্রটা প্রয়োগ করি তাহলে ইউ, আমরা এটাকে ইউ ধরছি, তাহলে সাইন n-1x। কেন এটা ইউ ধরছি? এটা ইনভার্স ফাংশন, এটা এই সিকোয়েন্সের প্রথমে পাচ্ছে। সমাকলন ভি ডিএক্স মাইনাস সমাকলন ডি বাই ডিএক্স ইউ বলতে আমাদের আছে সাইন n-1x সমাকলন ভি বলতে আমাদের সাইন এক্স ডিএক্স টোটাল ডিএক্স। তাহলে আমরা কথাটা আবার বোঝাই, এখানে এটা একটা এক্স এর ফাংশন, এটা একটা এক্স এর ফাংশন। দুইটা এক্স এর ফাংশনকে একবারে করা যায় না, দুইটা ফাংশনকে একবারে করা যায় না। এখানে একটা আমাদের এটা আছে ইনভার্স ফাংশন, এটা আছে ত্রিকোণমিতিক ফাংশন। তা আমাদের এই LIAT লাইট এই সিকোয়েন্স অনুসারে ইউ এবং ভি ধরতে হয়। তাহলে এই সিকোয়েন্সে কোন দিক থেকে? বাম থেকে ডানের দিকে। তাহলে আমরা যদি বাম থেকে ডানে যাই তাহলে এটা আমাদের ইনভার্স ফাংশন, এটা আমাদের ত্রিকোণমিতিক ফাংশন।
তাহলে আমি প্রথমে ইনভার্স পাচ্ছি, পরে পাচ্ছি ত্রিকোণমিতি, তাহলে যাকে আগে পাচ্ছে তাকে ইউ ধরবো, যেহেতু ইনভার্স আগে পাচ্ছে তাহলে আমরা ইউ ধরবো, আর ত্রিকোণমিতি পরে পাচ্ছে তার মানে কি ভি ধরবো। আচ্ছা, তাহলে আমি মনে হয় বুঝতে সক্ষম হয়েছে। এখন আমরা পরবর্তী লাইনে যাই। সাইন এক্স এর যদি সমাকলন করা হয় মাইনাস কজ এক্স হয়, আর এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এক্স টু দি পাওয়ার এন, আমরা ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এইটা সমান দেখেছি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স এক্স না আর একবার অন্তরীকরণ করতে হবে, কারণ এক্স ধরে কি সাইন এক্স কে এক ধরেছি, ডিডি এক্স অফ সাইন এক্স, আর এখানে সাইন এক্স করলে হয় মাইনাস কজ এক্স সমাকলন করলে ইন্টু ডিএক্স। তাহলে আমরা পাচ্ছি এখানে মাইনাস সাইন এন মাইনাস ওয়ান এক্স কজ এক্স, এখানকার এই মাইনাস বাইরে এসে গেল প্লাস, আর এন মাইনাস ওয়ান ধ্রুবক আমরা সেটা বাইরে পাঠাই দিলাম, এন মাইনাস ওয়ান ধ্রুবক, এখানে এন মাইনাস ওয়ান ধ্রুবক, আর এই মাইনাস আর এই মাইনাস এই মাইনাস এবং এই মাইনাস, এই দুই মাইনাস মিলে হলো প্লাস, আর এইটা ধ্রুবক বাইরে নিয়ে আসলাম। তাহলে এখন আমরা সাইন এখানে লিখতে পারি এন মাইনাস টু এক্স, সাইন এক্স এর যদি ডিফারেন্সিয়েশন করি হয় পজিটিভ কজ এক্স, আর এখান থেকে কজ এক্স এই ডিএক্স। তাহলে আমরা পালাম মাইনাস সাইন এন মাইনাস ওয়ান এক্স কজ এক্স প্লাস এন মাইনাস ওয়ান সাইন এন মাইনাস টু এক্স কজ এক্স গুণ করলে হয় কজ স্কয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা পাচ্ছি সাইন এন মাইনাস ওয়ান এক্স কজ এক্স এন মাইনাস ওয়ান সমাকলন সাইন এন মাইনাস টু এক্স কজ স্কয়ার সমান লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কয়ার ডিএক্স। আমাদের কিন্তু দেখেন আমাদের কিন্তু এই পাশে আইএন আছে, এই পাশে একটা আইএন আছে, আমরা সব জায়গায় তো দেবো না, শেষ লাইনে এসে দিলাম। তাহলে এখন আমরা আইএন সমান, তাহলে মাইনাস সাইন এন মাইনাস ওয়ান এক্স, এখানে থাকছে কজ এক্স প্লাস এখানে এন মাইনাস ওয়ান সমাকলন, এই সমাকলনের ভিতরে যদি এইটা আমরা যদি গুণ করি তাহলে আমরা গুণ করে দিলে পাচ্ছে সাইন এন মাইনাস টু এক্স সাইন এন মাইনাস টু এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। আমরা কি করলাম এটা ভিতরে গুণ করে দিলাম, তাহলে এখান থেকে পাচ্ছে সাইন এন মাইনাস ওয়ান এক্স কজ এক্স প্লাস এন মাইনাস ওয়ান সমাকলন সাইন এন মাইনাস টু এক্স, আর এখানে ভিত্তি ভিত্তি পাওয়ার পরে যোগ করলে আমরা পাই সাইন এন এক্স ডিএক্স। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন এন মাইনাস ওয়ান এক্স কজ এক্স প্লাস, তাহলে এখন দেখেন আমরা যদি এই সমাকলনটা ভেঙে দিই তাহলে লিখতে পারি সাইন এন মাইনাস টু এক্স ডিএক্স মাইনাস এন মাইনাস ওয়ান সমাকলন সাইন এন এক্স ডিএক্স। এখন একটু খেয়াল করার বিষয়, এখন আমাদের খেয়াল করতে হবে আমরা একটু আগে আই এন সমান ধরেছিলাম সাইন এন এক্স ডিএক্স। তাহলে যদি দেখেন এখানে বিষয় হচ্ছে যখন এখানে এন যখন এখানে এন তখন এখানে এন, যখন এখানে এন তখন আমাদের এখানে এন, তাহলে আমাদের যখন এখানে এন তখন এখানে এন, যদি এখন আমরা যদি লিখি অর্থাৎ যদি এমন থাকে সাইন এন মাইনাস টু এক্স ডিএক্স, যখন ঘাতে এন তখন এন, এখানে ঘাতে এন মাইনাস টু আছে তাহলে আমরা লিখতে পারি আই এন মাইনাস টু। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন এন মাইনাস ওয়ান এক্স কজ এক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু, দেখেন
যখন ঘাতে n-2 তখন i(n-2) লেখা যায়, তাহলে এইটুক সমান আমরা লিখতে পারবো i(n-2), n-1 এইটুক সমান আমরা লিখতে পারি in, এইটুক সমান আমাদের ধরাই ছিল in। আমাদের এই পাশে in ছিল, তাহলে এখন এই in যুক্ত পদটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে in প্লাস n-1 ইন্টু in সমান মাইনাস সাইন n-1x cos x প্লাস n-1 ইন্টু in-2। তাহলে এই পাশ থেকে যদি in কমন নিই আমরা পাই 1 প্লাস n-1 সমান সাইন n-1x cos x প্লাস n-1 ইন্টু in-2। এখান থেকে a1 কেটে যায়, তাহলে থাকে আমাদের in সমান মাইনাস সাইন nx cos x প্লাস n-1 ইন্টু in-2। তাহলে এখান থেকে এই nটা আমরা এই পাশে যদি ভাগে পাঠাই দিই, তাহলে আমরা পাই in সমান মাইনাস সাইন n-1x cos x বাই n প্লাস n-1 বাই n in-2। তাহলে আমরা লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি, অতএব তার মানে in সমান আমাদের কি ছিল, এখন যদি এই in এর মানটা বসাই দিই, তাহলে আমাদের ছিল সাইন nx dx, আমাদের ধরা ছিল in সমান সাইন nx dx, তাহলে এই in এর স্থলে আমরা বসাতে পারি সাইন nx dx, তাই আমরা বসাই দিলাম, সমান আমরা পেলাম মাইনাস সাইন n-1x cos x বাই n প্লাস n-1 বাই n, এখানে আছে in-2, তা আমরা একটু আগে দেখাইছি যে in-2 সমান সাইন n-2x dx, তাহলে in-2 সমান আমরা জানি সাইন, এইটুক সমান আমরা in-2 লিখছিলাম, তাহলে এখন in-2 এর পরিবর্তে এইটা বসাতে পারি, তাহলে সমাকলন সাইন n-2x dx। তাহলে এটাই আমাদের সাইন nx এর লঘুকরণ সূত্র। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা ঠিক একইভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা ক্যালকুলেশনের লেকচারগুলো আপলোড করতে থাকবো। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলকে আবার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।